এবার নির্বাচন কমিশনের একটা চমৎকার সিদ্ধান্ত বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। বিএনপি এটা ধারণা করছে, বুঝতে পারছে। হ্যাঁ, অপরাজনীতি করলে আপনার বিরুদ্ধে তো যাবেই, সঠিক রাজনীতি করলে আপনার বিরুদ্ধে যাবে না। বিএনপি জনগণের ম্যান্ডেটকে ভয় পায়, জনগণের ভোটকে ভয় পায়। তার প্রমাণ হচ্ছে, দেখেন একটা সিদ্ধান্ত, ভোটার তালিকায় যুবকদের আনতে চাই, সিইসি বলছেন। আসলে এবার নির্বাচন কমিশনারদের দেখলে মনে হয় এরা জামাতের মজলিসি শুরা সদস্য। এদের কপালে সিজদার দাগ, দাড়ি, জামাতের কোনো প্রতিনিধি দল টাইপের মনে হয়। বিএনপি এটা মানতে পারছে না, দেখতে পারে না। এই জন্য ভারত তো দেখতেই পারবে না। এখন যুবকদের ভোটার তালিকায় আনতে চাই। আবার ডক্টর ইউনূস বলেছেন যে ভোটারদের সর্বনিম্ন বয়স হওয়া উচিত 17 বছর, এমপি ইলেকশন করার সর্বনিম্ন বয়স হওয়া উচিত 21 বছর। এইগুলো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। বিএনপি মনে করছে এগুলো তাদের ধ্বংসের নীল নকশা। বিএনপি যে জনগণের ম্যান্ডেটকে ভয় পায় তার প্রমাণ হচ্ছে 17 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি এগুলোর কিন্তু বিরোধিতা করছে, এগুলো মানতে পারছে না। আচ্ছা, যুবকদের, তরুণদের যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে সমস্যাটা কি? বিএনপি মনে করছে যে তরুণ যুবকরা তো তাদের ভোট দিবেন। ইটস ট্রু, হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। তরুণ এবং যুবকরা, 17 বছর বয়সী ছেলেরা, 18 বছর, 19, 20, 21, 22 বছরের বয়সী ছেলেরা বিএনপিকে ভোট দিবে না। তারা ভোট দিবে শিক্ষার্থীদেরকে, তারা ভোট দিবে যারা সায়েন্স ফেস্ট আয়োজন করে তাদের দলকে, শিবিরকে। শিবির তো আর নির্বাচন করে না, তবে শিবিরের ছেলে নির্বাচন করতে পারবে। নির্বাচন করে জামাত ইসলামী। অতএব ওই জামাতের ছাত্র সংগঠন সায়েন্স ফেস্ট করে, তারা ব্রিলিয়ান্টদেরকে ফেস করে। তরুণ প্রজন্ম ভোট দিবে তাদেরকে, ভোট দিবে সমন্বয়কদেরকে, যাদের আহ্বানে এই তরুণ ছোট 16-17 বছরের ছেলেরা রাজপথে নেমে গিয়েছিল। আচ্ছা, 12, 13, 14, 15 বছরের ছেলে মেয়েরা যারা রাজপথে নেমেছিল তাদের তো ভোটার হওয়ার বয়স নেই, তারা ভোট দিতে নেমেছিল না। তো দর্শক, এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত ভোটার তালিকায় যুবকদের আনতে চাই, এই যুবকদের আনতে চাই, শেষ পর্যন্ত ওই 17 বছর বয়সীদেরও আনা হতে পারে। এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। এটা বিএনপির জন্য একটা দুশ্চিন্তার কারণ যে নির্বাচন হলো, শেষ পর্যন্ত তারা ধরা খাবে। এই জন্যই এখন উল্টাপাল্টা কথা বলছে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বিএনপি করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের আনতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেছে। সিইসি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে, কারণ ওনারা সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শীঘ্রই সরকারের কাছে দিয়ে দিবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কিনা তা জানতে চেয়েছেন ওনারা। আমরা বিষয়টা যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি। তিনি বলেন, ডেলিমিটেশন সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে, এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। এই যে নির্বাচন কমিশনের যে উদ্যোগগুলো, যে সুপারিশগুলো, এই সবগুলো সুপারিশ সুষ্ঠু নির্বাচনের সহায়ক, এবং এই সুষ্ঠু নির্বাচনেই হচ্ছে বিএনপির ভয়। কারণ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিততে পারবে না। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমিটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানাতে চাইনি, আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি। দেখেন, এই যে ভোটার তালিকায় যুবকদের আনতে চাই, সেখানে কি পরিবর্তন প্রয়োজন? আমি মনে করি যে 17 বছরের থেকেই ভোটার তালিকায় অংশগ্রহণ, ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার। এটা হতে পারে। নির্বাচনে এক প্রশ্ন জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে নতুন বছরের শেষের দিকে, আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে পরের বছরের জুন মাসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে কাজ করছে। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, তা না হলে জানুয়ারির 3 তারিখের মধ্যে দিয়ে দেবো। সংস্কার কমিশনের প্রধান হিসেবে ওনাদের কাছে জানতে চেয়েছি ওনাদের কোনো প্রস্তাব আছে কিনা। কমিশন তো স্টেক হোল্ডার, ওনাদের কাছে জানতে হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ওনাদের কোনো সুপারিশ আছে কিনা। তো দর্শক, এই নির্বাচন কমিশনের যে চিন্তা ভাবনা, যে দর্শন, যে উদ্যোগ, যে সিদ্ধান্ত, এগুলো সুষ্ঠু নির্বাচন এবং তারুণ্যের বিকাশের পথে সহায়ক, যেগুলো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে বলে বিএনপি মনে করছে। এজন্য বিএনপি যদি জনগণের কাতারে আসে তাহলে বিএনপি এগুলোতে কমফোর্ট ফিল করবে। ভোটার তালিকা হালনাগাদে তাদের কোনো আপত্তি থাকার কথা নয়, এটা দুঃখজনক। অতএব এবার নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। এবারে নির্বাচন সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ নতুন এক্সাম্পল সেট করেছে।
এবং আগামীর বিশ্ব তারুণ্যের বিশ্ব। ডক্টর ইউনূস তরুণ প্রজন্মের স্বপ্ন দেখেন। অতএব ভোটারদের বয়স 17 বছরই হওয়া উচিত, সর্বনিম্ন বয়স।